হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ক্রাস ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করব। আজকে আমি বানাবো ঘরোয়া দই রেসিপি। তো আমরা কীভাবে খুব সহজে কোনো রকম ঝামেলা ছাড়াই ঘরে দই বানাতে পারি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। ইউটিউবের সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি দেখো কড়াইতে দুধটা ঢেলে নিচ্ছি। দই বসানোর জন্য আমি এখানে 2 লিটার দুধ নিয়েছি। দুধগুলোকে প্রথমে ছাঁকনি দিয়ে ছেঁকে একেবারে বসিয়ে দিচ্ছি। তারপর অনেকক্ষণ ধরে দুধগুলোকে জাল করে নিচ্ছি। দইয়ের ঘনত্বটা কিন্তু দুধের জাল করার উপর নির্ভর করে। দুধটাকে যত বেশি জাল করা যাবে তাহলে কিন্তু দইটা অনেকটা জমাট বাঁধবে, আর দুধটা যদি হালকাভাবে জাল করা হয় তাহলে দইটা কিন্তু পাতলা হবে। তাই আমি দুধটাকে একটু ভালোভাবে জাল করে নিচ্ছি। দুধটা কিন্তু অনেকটা ঘন ঘন টাইপ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব চিনি। আমি এখানে 2 কাপ চিনি দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার পর আবার ভালোভাবে পাক ওঠাতে হবে। তারপর আমি নামিয়ে নিয়েছি। এবার আমি দুধটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আমি একটু ঢেকে রেখে দেব যাতে কোনো রকমের পোকামাকড় না পড়ে। দুধটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করব না, কুমকুম অবস্থায় দই বসাতে হবে। দুধটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি দই বসিয়ে দেব। তো প্রথমে আমি একটা কাচের গ্লাস নিয়ে নিয়েছি। কাচের গ্লাসের মধ্যে আমি এখানে 3 চামচের মতো দই দিয়ে দিয়েছি। এবার চামচের সাহায্যে কাচের গ্লাসের মধ্যে দইটাকে ফেটিয়ে নেব। দইটাকে আমি একটু সময় লাগিয়ে ফেটে নেব। তার সাথে একটু দুধ অ্যাড করে দেব যাতে দইটাকে লিকুইড বানানো যায়। একটু একটু করে দুধ মিশিয়ে দইটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দই আর দুধের এই মিশ্রণটাকে কিন্তু ভালোভাবে মেশাতে হবে, কারণ দই বসানোর ক্ষেত্রে এটাই হচ্ছে মেন। তো দেখো আমি আরেকটু দুধ দিয়ে দিচ্ছি, কারণ এটা এখনও ঘন আছে। তাই আরেকটু দুধ দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব। দইয়ের এই রেসিপিটা কিন্তু আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে শিখেছি। ওই প্রথম বানিয়েছিল আমাদের বাড়িতে দই। তো ওর থেকে দেখে দেখেই আমি ট্রাই করছিলাম। তো আমি অনেকবার দই বানিয়েছি। তো দেখো দইটা রেডি হয়ে গেছে। এবার দুধের সাথে এটা আমি মিশিয়ে দিচ্ছি। এবার হচ্ছে মেন কাজ। এবার দুধের সাথে দইটাকে ভালোভাবে মেশাতে হবে। এখানে যদি আমি একটা বাটি নিতাম তাহলে অনেকটা ভালো হতো। তো যেহেতু আমি এখানে একটা চামচ নিয়েছি, আমি আর কিছু ভরাতে চাইনি, তাই আমি চামচটা দিয়ে করে নিচ্ছি। এখানে যদি একটা বাটি হতো তাহলে আমি এখন যেভাবে দুধটাকে উপরে তুলে তুলে ছাড়ছি, বাটি দিয়ে হলে ছাড়লে এখানে নিচে দুধের মধ্যে একটা ফেনা ফেনা ভাব এসে যাবে, তাহলে কিন্তু দইটা আরও সুন্দর হবে। তো যাই হোক, আমি চামচ দিয়ে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় দুধটাকে কিন্তু কুমকুম থাকতে হবে। তাহলে দুধটা যদি বেশি গরম থাকে তাহলে দই দেওয়ার সাথে সাথেই কিন্তু ছানা কেটে দেবে। তাই দইটা দেওয়ার সাথে সাথে কিন্তু ভালোভাবে নাড়তে হবে আর দুধটাকে কুমকুম অবস্থায় রাখতে হবে। তো দেখো আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। এভাবে কিন্তু অনেকক্ষণ টাইম ধরে দুধটাকে ভালোভাবে নাড়তে হবে। এখানে যত বেশি দুধটাকে নিয়ে নাড়াচাড়া করা যাবে তত বেশি কিন্তু দইটা বসতে সুবিধা হবে। তাই আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি নিয়ে নিয়েছি একটা পাতিল। তো এখানে আমি এটা দইয়ের পাতিলটা আমাদের ঘরেই ছিল, পুরনো পাতিল ছিল। এটাকে আমি ভালোভাবে ধুয়ে টুয়ে নিয়েছি, ধুয়ে একটু শুকিয়ে নিয়েছি যাতে ভিজে ভাব না থাকে। ভিজে ভাব থাকলে কিন্তু আবার দই বসবে না, তাই আগে থেকে ধুয়ে এটাকে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। তো দেখো দুধটা আমি ঢেলে দিচ্ছি। তো এক পাতিল হয়েও আরও অনেকটা দুধ রয়ে গেছে। এবার বাকি দুধটাকে আমি কিন্তু গ্লাসে বসিয়ে দেব। এমনিতে টাইমে আমি যখনই দই বসাই কিন্তু আমি বেশিরভাগ গ্লাসেতেই বসাই, কারণ আমার কাছে গ্লাসে বসাতে খুব ভালো লাগে দইটাকে। আর গ্লাস থেকে খেতে অনেকটা সুবিধা হয়।
আর দই পাতিলে যদি বসাই পাতিলের নিচে অনেকটা লেগে থাকে, তো যার ফলে আমার গ্লাসে বসালে মনে হয় যে খুব সহজে দইটা বসেও যায়। দেখো আমি গ্লাসে দিয়ে দিচ্ছি, একটা গ্লাস ভর্তি হয়ে আরও অনেকটা রয়ে গেছে, তো আরেকটা গ্লাসে দিচ্ছি। তো এটা হচ্ছে দইয়ের গ্লাসটা ছিল, তো এটা আমি আর ধুইনি, এই গ্লাসেই দিয়ে দিচ্ছি। দুধটা জাল করে রেখে ঠান্ডা হতে হতেই আমি একরাশকে স্নান করে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছিলাম। আর মাকে বলেছিলাম যে মোবাইলটা একটু ধরার জন্য, ভিডিও করে দেওয়ার জন্য। তো মা তো স্নান করতে চলে গেছে। তো মা আস্তে আস্তে আমি কিন্তু দইটা বসিয়ে দিচ্ছি, কারণ দুধটা ঠান্ডা হয়ে যাচ্ছে, বেশি ঠান্ডা হয়ে গেলে আবার দইটা বসবে না। তো দেখো আমি পাতিলে আর গ্লাসে করে দুধটা নিয়ে নিয়েছি। এবার আমি বসাবো আলমারিতে। এটা হচ্ছে আমাদের বাসনের আলমারি। আর দেখো আলমারিটা অনেকটাই অগোছালো হয়ে আছে, কিছু করার নেই, কারণ একরাজ সারাক্ষণ শুধু বাসন নিয়ে টানাটানি করবে, সেজন্য ওর জন্য কোনো কিছু গুছিয়ে রাখা যায় না। তো দেখো আলমারির মধ্যে আমি বসাচ্ছি, তার কারণ হচ্ছে আলমারিতে অনেকটা গরম থাকে, আর এই গরমের মধ্যে যদি দইটা বসানো যায় তাহলে ভালো। আমি সবসময় কিন্তু আলমারিতেই দই বসাই, কারণ এই জায়গাটা অনেকটা গরম, তাই এখানে আমি বসিয়ে দিই। তো এবার আমি পাতিলগুলোকে ঢেকে দেব। তো এখানে আমি একটা বেড কভার নিয়েছি, এটা পুরনো বেড কভার ছিল, তো এটা দিয়ে ভালোভাবে ঢেকে দেব। রেখে কিন্তু ভালোভাবে ঢাকতে হবে, একটু গরম গরম ভাব রাখতে হবে, তাহলে দইটা খুব সহজে হয়ে যাবে। তো দেখো আমার ডেকে নেওয়া হয়ে গেছে। এবার 4 থেকে 5 ঘন্টা এভাবে রেখে দেব। তো দেখো 5 ঘন্টার পর আমি আবার এসে গেছি দেখতে দইটা বসেছে কিনা। তো প্রথমে দেখে নিই, ওয়াও আমার দইটা কিন্তু বসে গেছে, বাহ পারফেক্ট হয়ে গেছে। আমি কিন্তু দই বসানোর পরে চিন্তায় ছিলাম দইটা হয়েছে কি না, পারফেক্টভাবে বসেছে কি না, এত কষ্ট করে দইটা বসালাম। তো ফাইনালি দেখো দইটা খুব সুন্দর হয়ে গেছে। দেখি পাতিলেরটা কেমন হয়েছে, বাহ এটাও খুব সুন্দর হয়েছে, একেবারে শক্ত শক্ত দই হয়েছে। দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু দইটা, আর কালারটাও দেখো কি ইয়েলো কালার এসেছে। তো এবার আমি দইটাকে ফ্রিজে করে রাখবো। তো দেখো তোমাদেরকে আর একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তো এবার আমি চামচের সাহায্যে একটু কেটে দেখাবো তোমাদেরকে দইটা, চামচে নিয়ে দেখিয়ে দেবো দইটা কেমন হয়েছে, তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে দইটা কতটা পারফেক্ট হয়েছে। দেখো দইয়ের ঘনত্বটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর আমার কাছে এমন দই খেতে খুব ভালো লাগে। বাজার থেকে যখন ক্ষীরের দই কিনে নিয়ে আসে তখন আমি ওটা খেতে পারি না, আমার কাছে খুব মিষ্টি লাগে, মানে ভালো লাগে না খেতে। আমি সব সময় বলি আমার হাজব্যান্ডকে নর্মাল দই নিয়ে আসবে, নর্মাল দই নিয়ে আসবে, কিন্তু নর্মাল দইটা আসলে পাওয়াই যায় না, সব সময় ক্ষীরের দই বানানো হয়। কিন্তু আমার কাছে এই মানে গরুর দুধ দিয়ে এভাবে মানে নর্মাল যে দইটা বানানো, এই দইটা খেতে ভীষণ ভালো লাগে, আর দেখতেও খুব ভালো লাগে দইটাকে। এই ঘরোয়া দইটা কিন্তু বাচ্চাদের জন্য খুব উপকারী। তো দেখো একরাজ অপেক্ষা করছে কখন দই খাবে, ও শুধু আমাকে জিজ্ঞেস করছে দই হয়েছে। তো বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।